পবিত্র রমজান মাস রহমত মাগফিরাত আর নামাজের মাস। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এই মাসে শয়তানকে বন্দি রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, শয়তান আসলে কোথায় থাকে? তাকে কি আমরা দেখতে পাই? আর সে যদি বন্দি থাকে, তাহলে পৃথিবীতে এত অশান্তি আর পাপ কেন হয়? আজকের এই ভিডিওতে আমরা কোরআনের আলোয় এবং হাদিসের নিরিখে এর রহস্য উন্মোচন করব। সহিহ বুখারী 1899 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর আলেমগণ বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি শক্তি দিয়ে বড় বড় এবং শক্তিশালী জিন শয়তানদের, যাদেরকে মাদরাতুল জিন বলা হয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলে। শয়তান কোথায় থাকে? এর উত্তর হলো, আল্লাহর নির্দেশে ফেরেশতা তাদের এমন কোন স্থানে বা অবস্থায় বন্দী করে যেখান থেকে তারা মানুষের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না। অনেক মুফাসসিরের মতে তাদের সমুদ্রের তলদেশে বা নির্জন কোনো দ্বীপে বন্দী করা হয়। তবে মূল কথা হলো, তাদের ক্ষমতাকে রমজান মাসে খর্ব করে দেওয়া হয়, যাতে মুমিনরা সহজেই ইবাদত করতে পারে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শয়তান বন্দী থাকলেও কেন চুরি, মিথ্যা বা গুনাহ বন্ধ হয় না? এর তিনটি প্রধান কারণ আছে। 1 নাম্বার, নফস বা কুপ্রবৃত্তি। মানুষের ভিতরে একটি বড় শত্রু আছে, যা হলো তার নিজের মন বা নফস। 11 মাস শয়তান আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছে, রমজান মাসে আমরা সেই অভ্যাসের বশবর্তী হয়ে পাপ করি। 2 নাম্বার, ক্ষুদ্র শয়তান। কোনো আলমের মতে কেবল বড় শয়তানরা বন্দী থাকে আর ছোটরা হয়তো মুক্তি থাকে। 3 নাম্বার, ফ্যান বা চাকার উদাহরণ। যেমন একটি বৈদ্যুতিক ফ্যান বন্ধ করার পরেও তার গতির কারণে কিছুক্ষণ ঘুরতে থাকে, তেমনি শয়তান বন্দী হওয়ার পরেও তার রেশ আমাদের ভিতরেই কাজ করে। সুতরাং রমজান মাস হলো নিজের নফসকে চেনার মাস। শয়তান নেই, এখন লড়াইটা শুধু আপনার আর আপনার মনের। এই সুযোগে নিজেকে গড়ে তুলুন। শয়তান বন্দী থাকা মানে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। এখন শুধু আপনার হাঁটার পালা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি কোনো উপকার হয়ে থাকে আপনার, তাহলে তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।